2024 সালের 18 জুলাই থেকে 5 আগস্ট 17 দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলন দগদগে ক্ষত রেখে গেছে মাদারীপুরে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ জন্মের আগেই হয়েছে এতিম। তবে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়নি এখনো। দেখতে দেখতে প্রায় 2 বছরে মুসাব মোল্লা জন্মের পর ভাগ্যে জোটেনি বাবার আদর ভালোবাসা, কারণ জুলাই আন্দোলনে পিতৃহারা শিশুটি। 24-এর 5 আগস্ট সন্ধ্যায় ঢাকার ফুলবাড়িয়ায় শহীদ হন মনিরুজ্জামান মোল্লা। স্ত্রী স্বামীরা তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। ডিসেম্বরে স্বামীরার কোল আলো করে আসে মুসাব। তারপর থেকেই সন্তানকে নিয়ে মায়ের জীবন সংগ্রাম। বাসস্থানের ব্যবস্থা হলে অনেক ভালো হইতো, তাহলে আমি ওখানে দেখা যায় একটা ব্যবসার ব্যবস্থা করতে পারতাম। আমি আবার কাপড় চোপড় বিক্রি করতে পারি, এর আগে করছি, আবার টেইলারিং কাজও করতে পারি। 24-এর 18 জুলাই শহীদ হন মাদারীপুরের কলেজ পড়ুয়া দীপ্ত দে। ছেলে হারানোর কষ্ট এখনও কাঁদায় পরিবারকে। বাবা মার চোখের জল শুকায় না। তো যে এইভাবে যাবে দিনের বেলা, আমি কখনো ভাবতারি না, এখনো ভাবি না যে আমার ছেলেটা নেই, কখনো ভাবতেও পারি না। রাত হলে মনে হয় যেন হয় ডাকতেছে, দিন হলে মনে হয় ডাকতেছে বাবা খাওয়াই দাও। একই গল্প ট্রাক চালক রোমান ব্যাপারীর পরিবারের। 24-এর 19 জুলাই গুলিতে প্রাণ হারান তিনি। এখনও কবরের কাছে গিয়ে বাবা মার অশ্রুসিক্ত অপেক্ষা। আমি নাক মুখ হাতাই, আপাতাই, পিঠ হাতাই, সব কিছুতে নাক মুখ হাতাই, বুহির বুড়ার দিছি বার আমার রুমান কথা কয় না, মশারে না। আমার রুমানটা যারা হত্যা করছে হ্যাঁ বিচার, আমি সূক্ষ্ম বিচার চাই সরকারের কাছে। ফিরতে ছিল 5 লাখ, আর ফিরতে ছিল 10 লাখ। ওই 10 লাখ টাকা নিয়ে গেছে, আর 20 লাখ টাকা এখনো এই মোটরালাই রয়ে গেছে। জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় মাদারীপুরে 3টি মামলাও হয়েছে, তবে বিচার শেষ হয়নি একটিরও। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালদের এই মামলায় সংযুক্ত করা হয়েছে। যে মামলাগুলি এখনো তদন্তের আছে, আমি আশা করছি যে অতি দ্রুত এই মামলাগুলির তদন্ত কার্যক্রম শেষ করে চার্জশিট প্রদান করা হবে। পুলিশের হিসেবে জুলাই আন্দোলনে মাদারীপুরের 17 জন প্রাণ হারান বিভিন্ন স্থানে। তাদের মধ্যে ঢাকায় শহীদ হন 14 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।